মাটি থেকে ১,১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম তৈরি করছে কোন দেশ? এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে সৌদি আরব। ডক্টর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ডক্টর শব্দটি এসছে লাতিন শব্দ ডসেরি থেকে, যার অর্থ শেখানো বা শিক্ষাদান করা। কোন দেশে সবথেকে বেশি পেয়ারা উৎপাদিত হয়? অন্য কোনো দেশ নয়, আমাদের ভারতেই সবথেকে বেশি পেয়ারা উৎপাদিত হয়। কিসের কারণে গায়ের রং কালো হয়? ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো হয়। আমাদের অতি পরিচিত ফল তরমুজের জন্মস্থান কোথায়? তরমুজের জন্মস্থান হলো আফ্রিকাতে। তরমুজ ভারতে কারা নিয়ে এসেছিল? তরমুজ ভারতে এসেছিল মুঘলদের মাধ্যমে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা উপলক্ষে ফ্রিতে কত লক্ষ বোরোলিন দান করা হয়েছিল? দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। প্রায় ১ লক্ষ। আপনি কি জানেন পেয়ারার জন্মস্থান কোথায়? দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পেয়ারার আদি জন্মস্থান হলো আমেরিকা। তরমুজের আসল নাম কি? তরমুজের আসল নাম হলো তরমুজ, যা পরবর্তীকালে তরমুজে পরিণত হয়। এবার বলুন তো, পেয়ারা কোন ভাষার শব্দ? এটাও আপনাদের অনেকেরই অজানা, পেয়ারা একটি পর্তুগিজ শব্দ। একটা প্রাপ্তবয়স্ক বাঘের দাঁত কত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে? একটা প্রাপ্তবয়স্ক বাঘের দাঁত প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সাইকেল আছে? ভারতের পশ্চিমবঙ্গতে সবথেকে বেশি সাইকেল আছে। রসগোল্লার আবিষ্কার কে করেছিলেন? রসগোল্লার আবিষ্কার করেছিলেন নবীনচন্দ্র দাস। আনারস ভারতে কারা নিয়ে এসেছিল? আনারস ভারতে নিয়ে এসেছিল পর্তুগিজরা। একটা বাঘের কতগুলি দাঁত থাকে?
একটা প্রাপ্তবয়স্ক বাঘের থাকে 30টি দাঁত। কোন দেশে প্রথম লঙ্কার চাষ শুরু হয়? মেক্সিকো দেশে প্রথম লঙ্কার চাষ শুরু হয়। ভারতের প্রথম বিশ্ব সুন্দরীর নাম কি? ভারতের প্রথম বিশ্ব সুন্দরী হলেন রীতা ফারিয়া। ধাতুর রাজা কোন ধাতুকে বলা হয়? ধাতুর রাজা বলা হয় সোনাকে। দর্শক বলুন তো পাতিলেবুর ইংরাজি কি? পাতিলেবুর ইংরাজি হলো লাইম। চকলেটের আবিষ্কার কোন দেশেতে হয়েছিল? চকলেটের আবিষ্কার হয় মেক্সিকো দেশেতে। মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী কোন প্রাণীকে বলা হয়? মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী বলা হয় শিম্পাঞ্জিকে। দর্শক বলুন তো তরমুজ কোন ভাষার শব্দ? তরমুজ হলো একটি ফার্সি শব্দ। হাওড়া ব্রিজ কত ফুট লম্বা? হাওড়া ব্রিজ প্রায় 2313 ফুট লম্বা। ভারতের সাইকেলের রাজধানী কাকে বলা হয়? ভারতের সাইকেলের রাজধানী বলা হয় পশ্চিমবঙ্গকে। পেকে গেলে চুলের রং সাদা হয়ে যায় কেন? চুলের ফলিকলে মেলানিনের উৎপাদন কমে গেলে বা বন্ধ হয়ে গেলে চুল সাদা হয়ে যায়, যার প্রধান কারণ হলো বয়স বেড়ে যাওয়া। বাঘের দাঁত গলায় পড়লে কি হয়? মনে সাহস আনে এবং ভয় কমে যায় বলে আগেকার দিনের মানুষেরা বিশ্বাস করত। কোন দেশের মানুষেরা জামা কাপড় পরে না? পৃথিবীতে এরকম কোনো দেশ নেই, কিন্তু আফ্রিকা ও আমেরিকার জঙ্গলে এরকম অনেক উপজাতি আছে যারা সত্যিই জামা কাপড় পরে না। বাঘের দাঁত থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? চীন দেশেতে আলসার, টাইফয়েড ও ম্যালেরিয়া রোগের চিকিৎসাতে আগেকার দিনে বাঘের দাঁতের ব্যবহার করা হতো। সিংহ, বাঘ নাকি কুমির কার কামড়ে জোর সব থেকে বেশি? কুমিরের কামড়ে জোর সব থেকে বেশি। কোন দেশেতে স্ত্রীর জন্মদিন স্বামী ভুলে গেলে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে?
সামোয়া দেশেতে সত্যি এরকম অদ্ভুত নিয়ম আছে, স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে।